ঈদগাহটাও তো 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার। তো কালকে ঈদগাহ জায়গাটা যদি মমতা ব্যানার্জি সরকার কোনো মদের দোকানকে ফ্যাক্টরিকে লিজ দিয়ে দেয়, ঈদগাহর উপরে তো মদের ফ্যাক্টরি হবে আমাদের রাজ্যতে, তোমার দাদুর কবরের উপরে তো মদের দোকান হবে। নওশাদ সিদ্দিকীরা কৌশল করে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। এখনো মিথ্যা করে পিঠ বাঁচানোর জন্য রাজ্য সরকারকে দোষ দিচ্ছে। রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই, এটা কেন্দ্রের আইন, টোটালটাই কেন্দ্রের বিষয়। এটা নওশাদ সিদ্দিকী একটা দাঙ্গা লাগাতে চাইছে, এটা বিজেপির একটা কৌশল। রাজ্য সরকারকে আক্রমণ করছে তার কারণ হচ্ছে এটা 2025 সাল, এবার হিন্দু রাষ্ট্র ঘোষণা হচ্ছে। এই হিন্দু রাষ্ট্রের মধ্যে মুসলমানদের ধর্মান্তকরণ করতে হবে, অর্থাৎ কবরস্থানগুলো নিয়ে নিলে তাদেরকে পোড়াতে বাধ্য হবে, এইভাবে ইসলাম সংস্কৃতিটা ফিরে আসবে। কিন্তু ইসলাম মুখ্যমন্ত্রী বলছে পশ্চিমবঙ্গে আমরা ইমপ্লিমেন্ট করব না, মানে 1 নম্বর খতিয়ানে উঠে থাকলেও সেগুলো দখল করব না। কিন্তু কেন্দ্রীয় সরকার নওশাদদের চাপ দিচ্ছে, যেভাবেই হোক যত হাজার কোটি টাকা খরচ হোক পশ্চিমবঙ্গের সরকার ফেলতে হবে, না ফেললে বুলডোজার দিয়ে এই সম্পত্তিগুলো দখল করতে পারবে না, হাজারদুয়ারি দখল করতে পারবে না, এরকম প্রচুর সম্পত্তি দখল করতে পারবে না। এই জন্য নওশাদ সিদ্দিকীরা এবার ভোটের 200টা মতো জায়গায় সিট দিচ্ছে, যাতে 1000, 2000, 500, 5000 করে ভোট, তৃণমূলের ভোটগুলো কেটে যায় এবং বিজেপি যেতে আলটিমেট এবং ওয়াকফ সম্পত্তিগুলো নিয়ে নিতে পারে, ইসলাম সংস্কৃতি ধ্বংস করে নিতে পারে এবং ধর্মান্তরিত মুসলমানদেরকে ঘরোয়াপসি করে তারা আবার হিন্দুদের হাড়ি বাগদি ডোম। নওশাদ সিদ্দিকীর অভিযোগ একদম ভিত্তিহীন তাহলে বলছেন? নওশাদ সিদ্দিকীর অভিযোগ 1000% মিথ্যা কথা। আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে, আপনাদের কাছে মোবাইল আছে, মোবাইল খুলে 15ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ওয়াকফ রায় বের করবেন, 209 নম্বর প্যারাতে যাবেন, 209 নম্বর প্যারাতে দেখবেন লেখা আছে যে একটা মামলাতেও 73টা মামলাতেই স্টে দেওয়া গেল না এবং টোটালি মুসলমানরা হেরে গেছে, এটা আছে। আর একটা করবেন, দেখবেন ওই ওয়াকফ আইনের একটা জায়গায় লেখা আছে 107 ধারা তুলে দেওয়া হয়েছে। 107 ধারা তুলে দেওয়া হয়েছে মানে আর দখলদার যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে না, নন বেলেবেল, যেটা নওশাদ সিদ্দিকীদের ফুরফুরা শরীফ বা অন্যান্য যে সম্পত্তি দখল করে আছে ওয়াকফের। ফলে নওশাদ সিদ্দিকী, এটা আপনারাও দেখে নেবেন, দরকার পড়লে আমাকে ফোন করবেন। আর আমি যদি মিথ্যা কথা বলছি, যদি প্রমাণ করতে পারেন 50,000 টাকা পুরস্কার দেবো, কান ধরে উঠবোস করবো। টোটাল মিথ্যা কথা বলছি, এর জন্য দায়ী মুসলমান প্রচুর বড় বড় নেতারা, তার মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নওশাদ সিদ্দিকী।